নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। এবং বন্ধুরা, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ রিজনিং এর 149 নম্বর পার্টে আমরা রিজনিং থেকে আসা মোস্ট ইম্পর্টেন্ট 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তাদের সলিউশন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ট্রিক্স মিস করলে আপনারা অনেক কিছু মিস করবেন, তাই পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য লুপ্ত পদটি নির্ণয় করো। অর্থাৎ প্রতিটি প্রশ্ন বলতে এখানে তার মানে এই যে লুপ্ত পদটা দেওয়া আছে, ঠিক আছে, এই লুপ্ত পদটার জন্য এখানে বার করতে হবে। তো যে এখানে কিভাবে বার করব, প্রথমে দেখো 5 5 থেকে 10 কিভাবে আসছে, 10 থেকে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা কত হবে, সেইভাবে 50 122। অবশ্যই বন্ধুরা, তোমরা খাতা এবং পেন নিয়ে অবশ্যই তোমরা বসে পড়ো এবং আমাদের সলভ করার আগেই তোমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করো। তারপর দেখো কতটা সহজ এবং কত অল্প সময়ের মধ্যে সলভ করতে পারছো। আর না পারলে তো ব্যাস বন্ধুরা, আমাদের সাথেই থাকো, আমরা অবশ্যই সলভ করে তোমাদের জন্য সাথেই থাকবো। তো দেখো তাহলে শুরু করা যাক। এখানে 5 10 এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা খোঁজার জন্য আমরা কি করব, প্রথমে এমন ভাবে বেছে নাও। দেখো 5 থেকে 10 কিভাবে আসছে, 2 গুণ করে। কিন্তু 10 থেকে যদি 2 গুণ করি 20 আসবে, বাট 20 থেকে 2 গুণ করলে কি 50 আসবে? আসবে না, 40 আসবে। তাহলে বন্ধুরা বুঝে নাও যে এই ট্রিক্সটা এখানে কাজে লাগবে না। তাহলে আমাদের কোন ট্রিক্সটা কাজে লাগতে পারে? সেক্ষেত্রে দেখো আমরা একটু অন্যভাবে ভাববো। অর্থাৎ 5 থেকে 10, দেখো কি করছি, 5 এর জন্য আমরা 2 3 5 7 11 এই টাইপের মৌলিক সংখ্যাগুলোকে ধরে নাও। কি বললাম? যে 2 2 3 5 7 11 যে সমস্ত প্রথম মৌলিক সংখ্যাগুলো আছে, মৌলিক সংখ্যা মানে যেটা শুধুমাত্র ওই সংখ্যা দ্বারাই ভাগ করা হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা নয়, ঠিক আছে। তো দেখো এই 2 সংখ্যা থেকে কি পাচ্ছি, 2 এর স্কোয়ার প্লাস 1, তাহলে কত পাচ্ছি দেখো 5। অর্থাৎ এক্ষেত্রে আমরা 5 সংখ্যাটা পেলাম। 10 এর ক্ষেত্রে দেখো 3 এর সাথে একটা রিলেশন আছে, কি পাচ্ছি, 3 এর স্কোয়ার প্লাস 1 সমান দেখো 10, অর্থাৎ 9 প্লাস 1 সমান 10। তাহলে বন্ধুরা এই জায়গাটা কি আসতে পারে, অবশ্যই যদি 5 এর স্কোয়ার করি তাহলে 5 এর স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 25 প্লাস 1, 25 প্লাস 1 মানে কত, 26। ওকে, 25 প্লাস 1 মানে হচ্ছে 26। এখন দেখি সেই অপশন তো না হয় রয়েছে, কিন্তু আমরা ট্রিক্সটাকে দেখি কাজে লাগে কিনা। 50 এর জন্য কি লিখবো, 7 এর স্কোয়ার প্লাস 1, 7 এর স্কোয়ার মানে 49, 49 একে 50। ওকে, তাহলে এটাও কাজে লাগলো। 122 এর জন্য কি লিখবো, দেখো 11 স্কোয়ার প্লাস 1, তার মানে 121 প্লাস 1 মানে হচ্ছে 122, ঠিক আছে। এক্ষেত্রেও ট্রিক্সটা কাজে লাগছে। তাহলে আমরা বুঝে গেলাম যে এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা কত আসবে, অবশ্যই 5 আসছে 2 এর জন্য, 10 আসছে 3 এর জন্য, এটা আসবে 5 এর জন্য, একইভাবে 50 আসবে 7 এর জন্য। ওকে, এবং 122 সংখ্যাটা কার জন্য আসবে, 11 এর জন্য। অর্থাৎ 5 এর স্কোয়ার প্লাস 1 মানে 25, 25 আর 1 কত হয়, 26। অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশন ডি। তাহলে আরেকবার আমাদের কারেক্ট অ্যান্সার দেখে নাও, অপশন ডি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 2 ফলো করো। দেখো বন্ধুরা, এখানে বলেছে 11 12 9 6। তো এই যে সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের 11 12 9 6 থেকে কিভাবে 78 আসছে সেটা আমাদের বুঝতে হবে। তারপর 14 10 7 8 এখান থেকে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা কত হবে সেটা আমাদের খুঁজতে হবে। এখন দেখো বোঝার সুবিধার্থে আমরা যদি 11 গণিত 9 করি কত হয়, 99, ঠিক আছে। 12 গণিত 6 গুলো কত হয়, 72। এদের মধ্যে এমন কোনো রিলেশন রয়েছে যাতে করে 78 আসবে? না, আসছে না। তাহলে এটা বাদ। তাহলে আমরা অন্য টেক্সট ফলো করব। আবার দেখো 11 আর 9 যোগ করলে কত হয়, 20, কিন্তু 12 আর 6 যোগ করলে কত হয়, 18। এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? 18 আর 20 যোগ করলে হয় 38, কিন্তু এক্ষেত্রে 38 এর সাথে 78 সম্পর্ক নেই, বরং 2 গুণ করতে হচ্ছে। তো এটা আমরা বাদ দিলাম। তাহলে অন্যভাবে ফলো করি। দেখো অন্যভাবে বলতে 11 এবং 12 এইগুলো গুণ করো, ঠিক আছে, কত আসছে, 11 গণিত 12 মানে হচ্ছে 132। ওকে, তারপর 9 এবং 6 এই দুটোকে গুণ করো, 9 গণিত 6 মানে হচ্ছে 54। অর্থাৎ এদেরকে বিয়োগ করো, 4 থেকে 12 8, 5 একে 6, 6 থেকে 13 গুনতে গেলে 7। ওকে, তার মানে কি এলো, 78 ইজিলি চলে এলো। তাহলে ট্রিক্সটা তো আমরা বুঝতে পেরে গেছি। তাহলে পরেরটাকে দেখো, পরেরটার জন্য আমরা কি করব, 14 এবং 10 এগুলো গুণ করব। অর্থাৎ 14 গণিত 10 মানে হচ্ছে 140, ঠিক আছে, 140। 7 এবং 8 কে গুণ করো, 7 গণিত 8 মানে হচ্ছে 56, এই দুটোকে বিয়োগ করো। 6 থেকে 10 মানে 4, 6 থেকে 14 84। অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, 84। এরপর আমাদের অপশন ফলো করো। দেখো অপশন এ হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ অপশন এটা আমাদের জন্য সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 3 ফলো করো। কোশ্চেন নাম্বার 3 তে কি দিয়েছে, এই একটা বড় মিসিং নাম্বার রিজনিং দিয়েছে, ঠিক আছে। এখান থেকে আমাদের খুঁজতে হবে এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদ এটা কত হবে। ওকে, অর্থাৎ 4 3 2 8 থেকে 32 এই সংখ্যাটা বুঝে গেলেই বাকি সমস্তগুলো আমরা আরামসে বুঝে দিতে পারবো, ঠিক আছে।
তো সেটা ফলো করার জন্য আমরা কি ট্রিক্স ফলো করব? অবশ্যই বন্ধুরা আমাদের আগে তোমরা কিন্তু খাতা পেন নিয়ে সলভ করার চেষ্টা করো, তারপর না পারলে তো অবশ্যই আমরা রয়েছি। তো দেখো 4 3 2, 4 3 2 এই সংখ্যাগুলো থেকে একটু হিসাব করার চেষ্টা করো। 4 3 কত হয়? 7, 7 আর 2 9, 9 এবং 8 এর মধ্যে কি 32 সংখ্যা সম্পর্কিত? না, সেটা নয়। তাহলে কি করব? আমরা একটু অন্যভাবে ভাবছি। 4 3 2 সবগুলোকে গুণ করে দাও, অর্থাৎ 4 গুণিত 3 গুণিত 2 কত হয়? 4 3 12, 12 দুগুণে 24, 24 এবং এই 8 কে কি করলে আমরা 32 পেতে পারি? দেখো যোগ করলে, তাহলে 24 আর 8 কত পেলাম? 32, ইজিলি পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার পরেগুলো দেখো একই ট্রিক্স কাজে লাগছে কিনা। অর্থাৎ 5 5 গুণিত 3 মানে 15, 15 ইন্টু 1 মানে হচ্ছে 15। ঠিক আছে, 15 আর এখানে 9 কে যোগ করো, তাহলে 15 প্লাস 9 এটাকে যোগ করলে কত হয়? 24। তাহলে ইজিলি আমরা 24 পেয়ে গেলাম। ওকে, এতদূর বোঝা যাচ্ছে? আশা করছি ট্রিক্সটা বুঝতে পারছো। নেক্সট 7 গুণিত 3 কত হয়? 21, 21 গুণিত 3 কত হয়? 63। ঠিক আছে, এই তিনটাকে সংখ্যা গুণ করলে কত হচ্ছে? 63, তার সাথে 7 যোগ করো, তাহলে 63 প্লাস 7 কত হচ্ছে? 70, অর্থাৎ 63-র সাথে 7 যোগ করলে কত হয়? 70। তাহলে এক্ষেত্রে আমরা ইজিলি 70ও পেয়ে গেলাম। তাহলে আরামসে আমরা বুঝতে পারছি যে সঠিক অ্যান্সার কোনটা হবে, অর্থাৎ 2 গুণিত 9 18, 18 4 কত হয়? 72, 72 সাথে 12 যোগ করব, 72 এবং 12 যোগ করলে কত হয়? অর্থাৎ 72 প্লাস 12 মানে হচ্ছে 84। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন সি আমাদের জন্য এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি ট্রিক্সটা বুঝতে পেরেছো যে এইগুলোকে গুণ করলাম, মানে প্রথম তিনটে গুণ, পরেরটাকে যোগ, এইভাবে গুণ এবং যোগের সাহায্যে আমরা ইজিলি এটাকে বার করতে পারলাম। ওকে, যদি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলো না যারা এখনো তোমাদের মতো এখনো চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছে। এবং চলো চলে যাই আমরা তাহলে পরের কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ দেখো এখানে 4 নাম্বার কোশ্চেনে দিয়েছে 2 3 8, 4 5 10, 6 7 12, 32 50 কত? এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা খুঁজতে হবে। ঠিক আছে, তো দেখো সেটা বার করার জন্য আমরা কি করব? প্রথমে বোঝার চেষ্টা করো 2 3 থেকে 8 কিভাবে আসছে, অথবা এই দিক থেকে ভাবো 2 4 6 থেকে 32 কিভাবে আসছে। কোনটা সোজা হবে দেখেই বুঝতে পারছো বন্ধুরা যে এই দিকেরটা সোজা হবে। ঠিক আছে, অর্থাৎ 2 4 32। খেয়াল করো 2 এবং 4 এদের মধ্যে সম্পর্ক কি? দেখো আমরা এইভাবে যদি বার করি 2 গুণিত 4 কত হয়? 4 দুগুণে 8। ওকে, আবার 4 এবং 6 এদের মধ্যে সম্পর্ক কি? 4 গুণিত 6 কত হয়? 24। ইজিলি বুঝতে পারছো, দুটোকে যোগ করে দাও, 32 চলে আসছে। ঠিক আছে, তাহলে একইভাবে দেখো 3 গুণিত 5 কত হয়? 15। ওকে, আবার 5 গুণিত 7 কত হয়? 5 7 35, 15 আর 35 কত হয়? ইজিলি 50। ওকে, তাহলে এতদূর বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা কি করছি অ্যাকচুয়ালি এই যে মাঝের পদটা রয়েছে না, এটাকে দুবার নিচ্ছি। কিভাবে? দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব, যে 8 গুণিত 10 কত হয়? 8 10-এ 8 গুণিত 10 মানে হচ্ছে 80। ঠিক আছে, তারপর 10 গুণিত 12 অর্থাৎ প্লাস 10 গুণিত 12 এই সংখ্যাটা যখন যোগ করব তার মানে 80 প্লাস 120। ওকে, তাহলে 80 প্লাস 120 এই দুটো সংখ্যা যোগ করলে কত আসে? 200 আসে। বোঝা যাচ্ছে বন্ধুরা? অর্থাৎ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আসবে অপশন সি আমাদের জন্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করবো তোমরা ট্রিক্সগুলো খুব সুন্দরভাবে এনজয় করছো। নেক্সট আমাদের আরো গুরুত্বপূর্ণ 5 নাম্বার কোশ্চেনে চলে যাও। এবং বন্ধুরা দেখো যে আমাদের আগে তোমরা সলভ করতে পারছো কিনা, দরকার হলে ভিডিওটা একবার করে পজ করো এবং নিজেরা খাতা পেনে আগে ট্রাই করো। ওকে, নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা ভিভিআই একটা কোশ্চেন। ঠিক আছে, দেখো বন্ধুরা দেখে এটা খুবই সোজা লাগছে কোশ্চেনটা, যে 1 216 343 8 125 এগুলো কি ধরনের সংখ্যা? এগুলো সাধারণত কিউব নাম্বার, অর্থাৎ এক্স কিউব। এক্স কিউব মানে হচ্ছে এক্স গণিত এক্স। ঠিক আছে, তাহলে বোঝার চেষ্টা করো 1 216 343 কি ধরনের সংখ্যা? দেখো 1 মানে 1 এর কিউব, 216 এই সংখ্যাটা কি? 6 এর কিউব। ওকে, 343 এটা হচ্ছে 7 এর কিউব, অর্থাৎ 7 গুণিত 7 গুণিত 7। তাহলে এইভাবে আমরা বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমরা কি বলতে চাইছি, এখানে 1 সংখ্যাটা আসছে 1 এর জন্য, 8 কার জন্য আসছে 2 এর জন্য, 27 কার জন্য আসছে 3 এর জন্য, মানে 3 এর কিউব করলে 27। একইভাবে 64 কার জন্য আসছে 4 এর জন্য, 125 5 এবং 216 আসছে 6। ঠিক আছে, আবার দেখো 343 7 এর জন্য আসছে, 512 8 এর জন্য আসছে, এবং এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদে কত হবে? অবশ্যই 9 এর কিউব। 9 এর কিউব মানে হচ্ছে 729। তাহলে এখানে আসবে 729। কিন্তু বন্ধু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই যে 35 401 1575 এই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কোনো কাজেই লাগছে না। বোঝা গেল তোমাদের? এবং এটা তোমাদেরকে মাথা গুলিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ একটা ধাঁধাতে ফেলে দেওয়ার জন্য এই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি দেওয়া আছে। আমাদেরকে সিম্পল ভাবে বুঝে নিতে হবে 1 2 3 এইভাবে আসছে, তারপর 3 4 5 6 এইভাবে আছে, ফাইনালি 7 8 9 এইভাবে আসছে। অর্থাৎ প্রথমে 1 8 7 এইভাবে 1 8 27, তারপর 64 125 216,
তারপর এখান থেকে আবার এইভাবে নামছে। ওকে, আশা করবো তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী আমাদের সঠিক অ্যান্সার অপশন বি। ওকে, নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 6 ফলো করো। অর্থাৎ বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে এমন কিছু মিসিং নাম্বার নিয়ে আলোচনা করছি যেগুলো তোমরা চাকরির পরীক্ষায় বারবার দেখবে কমন আসছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে ঘুরে ফিরে তোমরা দেখতে পাবে। তো সেই ধরনের কোশ্চেনগুলোর মধ্যে এই একটা কোশ্চেন নাম্বার 6 দেখো, 14, 12, 36 এখানে কিভাবে আসছে বুঝতে হবে। 7, 3 এই সংখ্যাগুলো থেকে আমাদের বার করতে হবে। সেই নিয়মে এইখান থেকে এই 9, 11, 16 জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কত হবে, যাতে করে মাঝের সংখ্যাটা 54 হয়। ওকে, নেক্সট তাহলে আমরা এটাকে একটু ট্রিক্স হিসেবে দেখার চেষ্টা করি। দেখো, ট্রিক্স বলতে তোমরা অবশ্যই চেষ্টা করো, আমাদের আগে তোমরা চেষ্টা করো, তারপর বাকিটা আমরা। দেখো 14, 12, 3, 7 এখানে দেখতেই পাচ্ছি এই যে ছোট সংখ্যাটা, মাঝের সংখ্যাটা খুবই ছোট। তাহলে সিম্পল ভাবে আমাদের ভাবো, অর্থাৎ সবগুলো আগে যোগ করে দাও। সবগুলো যোগ করে কি আসছে আগে দেখো তো। দেখো 14 + 12 কত হয়, 26। 26 আর 3 কত হয়, 29। 29 আর সাথে কত হয়, দেখো আরামসে 36 হয়ে যাচ্ছে। এটা কি করে বুঝলাম, যে এই যে মাঝের সংখ্যাটা খুব একটা বড় নেই। যদি খুব বড় সংখ্যা থাকতো তাহলে অবশ্যই গুণ বা স্কোয়ার, কিউব এই সমস্ত ট্রিক্স গুলো আসতো, কিন্তু যেহেতু সেটা নেই, একইভাবে এইটাকে ফলো করো। 9 + 11 কত হয়, এখানে 9, 11 হচ্ছে 20। 20 এবং এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। এই সংখ্যাটা কত হচ্ছে 16, তাহলে +16 এই সবগুলো মিলে কত হবে, অবশ্যই 54 হবে। তাহলে এই সংখ্যাটা হবে 54। এখান থেকে আমরা এক্সট্রা বার করে নিই না একটু, অর্থাৎ 20 এবং 16 কত হয় 36। 54 থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে কত হচ্ছে 36, আমরা পাচ্ছি দেখো 18। তাহলে কি পেলাম, 18 পেলাম। অর্থাৎ আরেকবার বলছি, 9 এবং 11 যোগ করলে হয় 20, 20 এবং 16 যোগ করলে হয় 36, 36 এই সংখ্যাটা যদি 18 হয় তাহলে সেটার সাথে যোগ করলে আমরা আরামসে 54 পাবো। অতএব অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। খুব সিম্পল ছিল, তাই না বন্ধুরা? তো এইভাবে আমাদের টেস্টগুলোকে বুঝে নিতে হবে খুব ঝটপট, যাতে করে আমরা বুঝে নিতে পারি পরীক্ষার হলে। তো নেক্সট আরো প্র্যাকটিস করতে থাকো পরীক্ষার জন্য। তো নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 7 দেখো। 7 নাম্বার রিজনিং এ কি দিয়েছে, 3, 4, 2, 24, 2 - 2 - 1 4, 6, 0, 5 এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কত, সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো সেটা খোঁজার জন্য বন্ধুরা দেখো, 3, 4, 2 থেকে আমাদের 24 আসছে কি করে, সিম্পল ভাবে বোঝো। তাহলে আমাদের 2 - 2 - 1 এই সংখ্যাগুলো থেকে, 2 - 2 - 1 এই সংখ্যাগুলো থেকে 4 কিভাবে আসছে বুঝে নেবো। 6, 0, 5 থেকে কিভাবে জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কত আসবে সেটাও আমরা বুঝে নিতে পারবো। তো বোঝার চেষ্টা করো। 3, 4, 2 এই সংখ্যাগুলো আগে কনসিডার করো। 3, 4, 2 সবগুলো যদি গুণ করি, তাহলে সবগুলো গুণ করলে কত পাচ্ছি, 3, 4, 12 দুগুণে 24। ওকে, একইভাবে দেখি দ্বিতীয়টা, অর্থাৎ 2 - 2 - 1 এই সংখ্যাটা, 2 গণিত -2 মানে কত হয়, 2 - 2 হচ্ছে -4 গণিত -1। ওকে, তাহলে গণিত -1 করলে হয় 4। তাহলে ইজিলি পেয়ে যাচ্ছি 4 সংখ্যাটা। ওকে, তার মানে কি বুঝলাম, যে এই যে তিনটে সংখ্যা কর্নারে রয়েছে, এই তিনটে সংখ্যাকে গুণ করে দিলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে গুণ করে দাও, 6, 5, 0 এগুলো গুণ করলে কত হয়, 6, 5, 0 গুণ করে দেখো 0 আসবে। অর্থাৎ অ্যান্সার কোনটা হওয়া উচিত, অবশ্যই আমাদের অপশন ডি সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 8 ফলো করো। কোশ্চেন নাম্বার 8 কি দিয়েছে দেখো। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। 7, 8, 2, 5, 4, 8, 3, 9 জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদ জানি না, সেইখান থেকে আমাদেরকে কি খুঁজতে হবে, এই যে এখান থেকে কিভাবে 162 আসছে এটা আমাদের বুঝে নিতে হবে। অর্থাৎ কি বলতে চাইলাম, অবশ্যই বুঝতে পারছো যে এক্ষেত্রে আমরা উপর নিচ ফলো করবো। কেন বলো তো, এই যে ছোট ছোট সংখ্যাগুলো থেকে হঠাৎ করে বড় সংখ্যা চলে এসছে। তো বড় সংখ্যা এলে আমরা কি করবো বলেছি, হয় গুণ করব, নয় স্কোয়ার করব, নয় কিউব করব, এইভাবে আমরা বার করতে থাকবো। ওকে, তাহলে দেখো এখানে কি করব, 7 এবং 8 গুণ করলে কত হয়, 56 হয়। ঠিক আছে, সেই 56 সাথে 2 গুণ করলেই তো আমাদের আরামসে 112 চলে আসছে, তাই না বন্ধু? তো সেক্ষেত্রে 5 এবং 4 গুণ করলে কত হবে 20, 20 সাথে 8 গুণ করলে কত হয়, আরামসে দেখো 20 × 8 মানে 160। তাহলে বন্ধুরা আমরা অ্যাকচুয়াল সংখ্যা পেয়েই গেছি। কিভাবে পেয়ে গেছি, যে 3 এবং 9 গুণ করো কত হয় 27, 27 সাথে এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে পদটা গুণ করলে কত হবে 162। তাহলে দেখো আমরা এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কিভাবে বার করবো, 162 সিম্পল 27 দিয়ে ভাগ করে দাও। 27 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6 হচ্ছে। ওকে, 6 7 42, 6 2 12, আর 4 16, তার মানে 6 হচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা পাবো, অপশন সি আমাদের জন্য সঠিক অ্যান্সার পাবো। ঠিক আছে, নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 9 এবং ঝটপট ফলো করতে থাকো বন্ধুরা, আর পরীক্ষা হলে টাইম খুব কম থাকবে। দেখো খুব সংক্ষেপে এবং খুব সহজ ট্রিক্সে এই কোশ্চেন গুলোকে বোঝার ট্রাই করো, যাতে করে খুব ইজিলি তোমরা পরীক্ষা হলে নামিয়ে আসতে পারো। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো 9, 11, 13, 13, 15, 17, 10, 12, 14 এইভাবে 10, 12, 14 পদটা দেখো দুবার রয়ে গেছে। হয়তো কোশ্চেনে এটা মিস্টেক একটা হতে পারে। ঠিক আছে, কোশ্চেনটা যেখান থেকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোশ্চেনটা একটু মিস্টেক থাকতে পারে। ওকে, তো 14, 16, 18, 11, 13
খুব সিম্পল ভাবে আমরা এটাকে ভাববো, বেশি কিছু ভাবতেই যাবো না। কিভাবে? এই বরাবর ভাবতে থাকো, অর্থাৎ হরাইজন্টালি ভাবতে থাকো। কিভাবে আসছে দেখো, 9, 11, 13 কত করে বাড়ছে? 2 করে বাড়ছে না? 9-এর পর 2 ঘর এগুলো 11, 11-র পর 13 হচ্ছে 2, 13 কত ঘর এগুলো 15 হচ্ছে 2, 15 থেকে 17 2, মানে 2 যোগ করে করে যেতে হচ্ছে। তো এই ট্রিক্সটাই ফলো করতে থাকো না, তাহলে সেইভাবে কি পাচ্ছি, 10 থেকে 12 থেকে 14 এটাও দেখো 2 পাচ্ছি। এই একই কোশ্চেন এটা রিপিট হয়েছে, 14, 16, 18 2 পাচ্ছি। তাহলে 11, 13 অঙ্কটা কত হবে? অবশ্যই 15। এটা এমন কিছু ভাবনা চিন্তার কোশ্চেন ছিল না, তাই এটাকে বেশি টাইম দিলাম না, অল্প সময়ের মধ্যে শেষ করে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ সংখ্যাটা কোনটা হবে? 15, মানে অপশন সি এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আরো গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন নাম্বার 10 দেখো। কোশ্চেন নাম্বার 10-এ কি বলেছে? 10 নাম্বার কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে কোশ্চেনটা দেখো মিসিং নাম্বার রিজনিং এর, যেহেতু কোশ্চেন আমাদের এই ভিডিওটাই ছিল একমাত্র মিসিং নাম্বার রিজনিং থেকে, তো সেক্ষেত্রে কোশ্চেনটা কি বলেছে দেখো, 137, 17, 2, 8 এই সংখ্যাগুলোর সাহায্যে এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা, এটা কত হবে? এটা আমাদেরকে বার করতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই খাতা পেন না, আগে ভিডিওটা পজ করার চেষ্টা করো, তারপর আমাদের সাথে মিলিয়ে নাও। দেখো কিভাবে সলভ করছি, প্রথমে বোঝার চেষ্টা করো 8, 2, 17, 137 এরা কিভাবে সম্পর্কিত, তাহলেই বুঝতে পারবে জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কিভাবে সম্পর্কিত। ওকে, তো সেটা বোঝার জন্য প্রথমে আমরা একটু অন্যভাবে দেখি। 8 এবং 2, দেখো 8 এবং 2-কে যদি গুণ করি কত হয়? 16। 16 থেকে 17 পেতে গেলে কি করব? প্লাস 1 করব, তাহলেই 17 পেয়ে যাচ্ছি। ওকে, অর্থাৎ রিপিট করছি, 8 এবং 2 গুণ করলাম, তার সাথে 1 যোগ করলাম, তাহলে কত হচ্ছে? 17। ওকে, নেক্সট 8 এবং 17-কে গুণ করো, তাহলে কত হয়? 8 এবং 17 গুণ করলে হয় 136, তার সাথে 1 যোগ করো, তাহলে 136 আর 1 মিলে এখানে দেখো 137। ফ্রেন্ডস, আশা করি ট্রিক্সটা তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে এখান থেকেই দেখো বুঝে নাও যে এইখানে যে সংখ্যাটা আসবে 8 এবং 137-কে গুণ করো, সেই যে সংখ্যাটা হবে 1096। ঠিক আছে, তার সাথে এরপর 1 যোগ করে দাও, তাহলে এর সাথে 1 যোগ করা মানে কোনটা হবে? 1097। খোঁজো 1097, মানে অপশন বি এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করবো তোমরা ট্রিক্সটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং যদি ভিডিওটা ভালোভাবে এনজয় করে থাকো বন্ধুরা, তাহলে আমাদের প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতে একটি টাস্ক দেওয়া রইলো। টাস্কটি কমপ্লিট করে আমাদের সঠিক অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারবো তোমরা এই ধরনের অ্যান্সারগুলো কতটা ইজিলি সলভ করতে পারছো। এবং বন্ধুরা যারা তোমাদের মতো এখনো চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই ভিডিওটা তাদেরকেও শেয়ার করে দিতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবে না, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেতে পারো।